আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে। তা আমার পাশে এক বড় ভাই বসে আছে। উনি হচ্ছে ফেসবুকে সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো তার কাছ থেকেই, তার মুখ থেকে আজকে আমি কিছু প্রশ্ন শুনতে যাচ্ছি, অ্যান্সার শুনতে যাচ্ছি। আমি তাকে কিছু প্রশ্ন করব যেটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং প্রতিটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনাদের জন্য যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো জলিল ভাই আমার পাশে বসে আছে, যিনি হচ্ছে 3টা ফেসবুক পেজের মালিক, 3টা ফেসবুক পেজই চালায়। তো তার মুখ থেকে শুনবো আসলে তার জার্নিটা শুনবো, তার ফেসবুকের সফলতাটা শুনবো, এবং ইনকামের ব্যবস্থাটাও কিন্তু শুনবো, কি কি ভিডিও দেন তিনি এবং কিভাবে তিনি ইনকাম করেন ফেসবুক থেকে। ঠিক আছে, যারা আসলে ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন না, বা ফেসবুকে কিভাবে ইনকাম করবেন, বা ফেসবুকে আদৌ ইনকাম হয় কিনা, এই জিনিসটা আজকে পুরোপুরিভাবে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো এবং আপনাদেরকে আজকে চমৎকার ভিডিওর মাধ্যমে উপস্থাপনাটা দেখানোর চেষ্টা করব। তো জলিল ভাই, আপনার সম্বন্ধে একটু আমাদের দর্শককে বলেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন, ফেসবুকে ইনকাম করা যায় কিনা আদৌ কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না। আমরা করতেছি, যারা আমরা বিশ্বাস করতেছি এখন। আমার কিন্তু একসময় বিশ্বাস হইতো না আসলে ফেসবুক কি ইনকাম করা যায়। এটা বলতেছি আমি আরো 7 বছর আগের কথা। তো 7 বছর আগেই আমি ফেসবুকে, তখন আমি চাকরি করতাম একটা টেলিকমিউনিকেশন সেক্টরে। তখন ওরাই ফেসবুকে আর কি খুলে দিয়েছিল আমার এক কলিগ। তো এমনি ছবি টবি এগুলো দিতাম, গান বাজনা দিয়ে দিতাম। তো আমি কিন্তু তখনও জানতাম না যে ফেসবুক ইনকাম করা সম্ভব, সে মানুষ আমি খুঁজে পাই নাই। তো যাই হোক, তারপরে এই গত বছর কিন্তু আমি ফেসবুক আমার প্রোফাইলে ইনস্টাম অ্যাড কিন্তু আমি পাইছি, এবং পেজ একটা আছে, সেখান থেকেও ইনকাম আর কি শুরু হয়েছে। আচ্ছা, আমার প্রোফাইল আছে একটা, পেজ হলো 3টা। পেজ হলো 3টা? পেজ 3টা। আচ্ছা, ওকে। এরপর মোটামুটি শুনলাম ভাইয়ের আসলে জার্নিটা। তো ভাই, আসলে ফেসবুকে যে মানুষ ইনকাম করতে পারছে বা ইনকাম হয়, এটা কি আসলেই বাস্তব সত্য ঘটনা? ভাই, অরিজিনালি বাস্তব এবং সত্য ঘটনা। না হলে ফেসবুক কোম্পানি দেখেন, যখন আমাদের মনিটাইজেশনটা আর কি দেয়, মানে ইনস্টাম অ্যাড যেগুলো দিবে বা এই যখন দেয়, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, ব্যাংকের সুইফট কোডও দিতে হয়, এবং যা যা লাগে, দেশের বাইরে থেকে টাকা ঢুকবে বাংলাদেশে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সুইফট কোডও দিতে হবে এবং কান্ট্রি কোডও দিতে হবে। এটা অনেকে আপনারা জানেন। এবং টিন সার্টিফিকেট করতে হবে। আমার কোনো ইনকাম নেই, অথচ আমাকে টিন সার্টিফিকেট না করলে কিন্তু হবে না। টিন সার্টিফিকেট করতে হবে। তো টিন সার্টিফিকেট করে আপনারা ব্যবহার করবেন কোথায়? অবশ্যই ফেসবুকের জন্যই, তাই না? আর যদি এটা যদি বৈধ না হতো, বা এটা যদি ওই যে ইনকাম করা যায় না কিছু না, তাহলে বাংলাদেশ সরকার এটা অনুমোদন দিত না, কখনই দিত না। আচ্ছা, ওকে, খুব সুন্দর কোশ্চিন অ্যান্সার। তো যাই হোক, এরপরে যে কোশ্চিনটা হচ্ছে যে ভাই, আপনি ফেসবুকে আসার মানে আপনার আসলে ওপিনিয়নটা কি? কেন ফেসবুকে আসছেন আপনি, বা ফেসবুকে কেন এত পেজ খুলে কাজ করতেছেন? ফেসবুকে আসার উদ্দেশ্যটা কি আপনার? আচ্ছা, সুন্দর একটা কথা বলেছেন ভাই। ফেসবুকে আসছি আমি গত বছর থেকে। মধ্যেখানে কিছুদিন আমার কাজটা বন্ধ করে কাজটা আর কি আমি করি নাই, পারিবারিক কোনো সমস্যার জন্য। যাই হোক, তা পারিবারিক সমস্যার মধ্যেখানে আমি কাজ টোটালি ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম যে এখান থেকে ইনকাম, ছোট ছোট ছেলেপেলেরা বেশ ভালো ইনকাম করছে। মানে আমার বেটার বা ভাস্তাদের বয়সের ছেলেপেলেরা প্রায় $100,000 ইনকাম করতেছে। তারপরে আমি বিভিন্ন জায়গায় আর কি ফোন দিলাম আসলে কি। পরে আমি চলে আসলাম ভাইয়ের অফিসে। আমার এই ভাই, বা মোট কথা আল্লাহ তাআলা তো রিজিক দিয়েছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও যেমন নড়ে না। আমি অনেক মানুষ খুঁজতেছি, আমি পাই নাই। শেষ পর্যন্ত এই ভাইয়ের কাছে আমি চলে আসছি। আসলে ভাই কিভাবে কি করব, এবং তারপর কাজ শুরু করে দিলাম আর কি। আমার 3টা পেজ এবং আমার একটা ইউটিউব চ্যানেলও কিন্তু আছে। ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা, ওকে। ভাইয়ের পেজটা অবশ্যই আমরা সাইডে দিয়ে দিব, সাইডে দিয়ে দেওয়া থাকবে। তো ভাইয়ের পেজটা একটু অবশ্যই ভিজিট করে আসবেন, ভাইয়ের পেজটা দেখবেন। আচ্ছা, আপনি কি ধরনের ভিডিও ফেসবুকে তৈরি করেন? আচ্ছা, এখন এখানে আমার যে এমডি জলিল 02, এটা হলো আমি প্রাকৃতিক দৃশ্য, মানে খাবার দাবার একটু মানে ইত্যাদি আর কি ভিডিওগুলো ছাড়ি। আচ্ছা, আচ্ছা। আর আপনার আরেকটা হলো ডুয়েট ভিডিওর জন্য
শুধু একটা চ্যানেল, শুধু ডুয়েট ভিডিওই, এখানে অন্য কোনো ভিডিও দেওয়া হয় না, শুধু ডুয়েট। জল ভাই আমি একটু ইন্টারাপ্ট করি আপনার এই আসলে কোশ্চেন অ্যান্সার দেওয়াতে। আচ্ছা, ডুয়েট ভিডিও নিয়ে কিন্তু অনেকেই এখন প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর আসলে ডুয়েট ভিডিও করতেছে। ডুয়েট ভিডিও নাকি ইনকাম বেশি। হ্যাঁ, তো এই ডুয়েট ভিডিও নিয়ে আসলে একটু আমাদের দর্শককে বলেন যে ডুয়েট ভিডিও আসলে কিভাবে করবে, ডুয়েট ভিডিওগুলো কোথা থেকে নিবে তারা। আচ্ছা, ডুয়েট ভিডিও যারা করতেছে তারা কিন্তু মাশাআল্লাহ এখন খুব ভালো একটা আর্নিং করতেছে। এবং আমি যেমন আমার পেজ 2 নাম্বার MD জলিল 02, এই পেজের জন্য কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করার জন্য বাইক নিয়ে দৌড়াতে হয়, আমি ভিডিওগুলো কিন্তু করি। আচ্ছা, আর ডুয়েট ভিডিওর জন্য আমাকে কোথাও যেতে হয় না, আমি ঘরে বসে থেকে বা অফিসে বসে থেকে আমি ডুয়েট ভিডিওটা আমি করতে পারি, এখানে কোনো খরচ নাই। আর ডুয়েট ভিডিওটা ভালো ডুয়েট ভিডিও আপনারা তৈরি করবেন, কারণ আমি যে ভিডিওটা নিব, যেখান থেকে নিব, আমার এই মোবাইল থেকে, ফেসবুক থেকে আমি ডুয়েট ভিডিওটা আমি নিব, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এই ভিডিওটা কিন্তু অনেক আকর্ষণীয় ভিডিও যেটা আমি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি যে কথাটা বলবো সেই ভিডিওটা কয়েকবার আমি দেখবো, কয়েকবার দেওয়ার পরে আমি আমার কথাটা আমি বলা শুরু করব, মানে ওই ভিডিও সম্বন্ধে আর কি। আচ্ছা, এবং যে ভিডিওটা নিব সেই কথাটা টোটালি ওই ভিডিওর গান হোক বাজনা যাই হোক ওইটা একদম জিরো করে দিতে হবে। আচ্ছা, আর আমার যে কথাটা থাকবে এটা আমি এটা 100% করে দেবো। অবশ্যই এটার জন্য ক্যাপকাট আমি ইউজ করি, ক্যাপকাট সফটওয়্যার ইউজ করি। হ্যাঁ, আমি ক্যাপকাট সফটওয়্যার ইউজ করি, বিভিন্ন জন বিভিন্ন সফটওয়্যার ইউজ করে। আচ্ছা, তো আমি মূলত ক্যাপকাটটাই আর কি ইউজ করি। তো এখানে সবকিছু আছে। এখন ডুয়েট ভিডিওটা আপনারা কোথায় পাবেন আমি একটু দেখাই দেই। যারা করেন তো করেন, আর যারা করে না আমি কিন্তু যারা করতে চায় তাদের জন্য আমি চলে যাবো আমার ফেসবুকের, হ্যাঁ ফেসবুকের পেজে চলে গেল, ফেসবুকের প্রোফাইল চলে গেল। প্রোফাইল আসার পরে এখানে ভিডিওর ক্যাটাগরি, হ্যাঁ ভিডিও একটু দেখিয়ে দেন আমাদের দর্শককে। এই যে ভিডিওর যে ক্যাটাগরি আছে এইখান থেকে আপনি ডুয়েট ভিডিওগুলো পাবেন। এই যে এইভাবে স্ক্রলিং করবেন, আপনি ডুয়েট ভিডিওগুলো পাবেন। এখন আপনার আচ্ছা, এখন হচ্ছে আরেকটু আমি কথা বলতে চাচ্ছি আপনার সাথে যে ডুয়েট ভিডিওগুলো যেগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে, ফেসবুকের তো আসলে গাইডলাইন কিছু আছে। হ্যাঁ, এই ডুয়েট ভিডিওগুলো কি টাইপের ডুয়েট ভিডিওগুলো নিলে আমরা ডুয়েট ভিডিও করে ফেসবুকে ইনকাম করতে পারবো? আচ্ছা, ডুয়েট ভিডিওগুলো আপনাদের অবশ্যই কন্টেন্টটা নিতে হবে, যেটা আপনি নিচ্ছেন সেটা আকর্ষণীয় নিতে হবে, এবং ট্রেন্ডিং কি চলতেছে সেটা আপনাকে নিতে হবে, এবং মানুষ কোনটার প্রতি মানুষ আর কি ঝোঁক বেশি, কোন জিনিসটা বেশি দেখে সেটা কিন্তু আপনি নিতে পারেন। যেমন ধরলাম ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলোও নিতে পারেন। আবার বা বিভিন্ন আপনার প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য এটাও নিতে পারেন। এবং সেই প্রকৃতি সম্পর্কে আপনি নিজেই বলতেছেন। আচ্ছা, বা কেউ মাছ মারতেছে, ধান লাগাচ্ছে, মানে অভাব নাই। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আমরা জানা গেল যে ডুয়েট ভিডিও করে এখন প্রচুর পরিমাণে মানুষ ইনকাম করতে পারছে, ডুয়েট ভিডিওগুলো ভাইরাল রাতারাতি হচ্ছে। হ্যাঁ, ডুয়েট ভিডিও রাতারাতি ভাইরাল হচ্ছে। তা আমরা মোটামুটি কোশ্চেন একবারে পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমরা এখন আসলে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, যারা আসলে নতুন আছে, যারা আসলে ভিডিও নিয়ে কাজ করতে যাচ্ছে ফেসবুকে, তারা আসলে কিভাবে কাজ করবে, তারা কোন গাইডলাইন মেনে কাজ করবে, এবং তারা আসলে ফেসবুকে কতটুকু ধৈর্য ধরলে সে কাজগুলো করতে পারবে, বা ধৈর্য ধরে ফেসবুকে ইনকাম করতে পারবে কিনা, এটা নতুনদের জন্য একটা আপনার পরামর্শ। আচ্ছা, অনেক সুন্দর একটা কথা বলেছেন যে নতুনদের জন্য, এবং এখানে যখন ইনকামের কথাটা চলে আসলো, তো ইনকাম হয় কিনা, হ্যাঁ 100% ইনকাম হয়। আপনি যে ফেসবুকে এখন একটা প্রোফাইল করলেন, মানে আজকে 11 তারিখ একটা প্রোফাইল করলেন আপনি, এবং আজকে পেজ করলেন, আপনি যে রাতারাতি যে টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না, এত সহজ না, আবার খুবই সহজ। আচ্ছা আচ্ছা, আপনারা যারা জানেন না অবশ্যই আপনারা জানবেন, আপনার পাড়া মহল্লার বা আপনার শহরে বা আপনার জেলা উপজেলায় বা আপনার সিটি কর্পোরেশন এলাকায় কে আছে সবচেয়ে ভালো ব্যক্তি, আপনি তার কাছে আপনি যাবেন, তার কাছে যাবেন, কথার মতো কথা বলবেন, গিয়ে বলবেন যে ভাইজান আমি ফেসবুকে আমি নামতে চাই, আমি এটা নিয়ে কাজ করব, আমাকে প্রোফাইল এবং পেজ খুলে দেন। অবশ্যই সে খুলে দিবে, এটা 100%। আমি যেমন এই ভাইয়ের কাছ থেকে এসে খুলেছিলাম, আমার প্রিন্স অলিক ভাইয়ের কাছ থেকে। তো এখন আপনারা আমি সেইভাবে বলেছিলাম, ভাই আমি কিন্তু আগে করতাম ড্রপ শিপিং, এখন কিন্তু কোনো কাজ নাই, আমি এখন কি করব? সে বলে ফেসবুক করেন, এই ইনকাম কি হয়? হ্যাঁ ইনকাম হয়, 100% হয়। অবশ্যই এরকম যারা ইনকাম করতেছে আপনারা যাবেন তাদের কাছে, গাইডলাইন হলো এটা, আপনারা যাবেন তাদের কাছে, তারাই আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হবে। আর ফেসবুকের অবশ্যই নির্দিষ্ট গাইডলাইন হলো একটাই, যে ভিডিওগুলো নেবেন, মানে এটা হলো প্রাইমারি স্টেজ এবং হাই স্টেজ, আপনার কোনো মিউজিক ব্যবহার করাই যাবে না, মানে গান
কোনো গান বাজনা দেওয়া যাবে না, শুধু আপনার কথা আপনার পেজ হোক, প্রোফাইল হোক, যাই হোক। আর এখন কিন্তু মিউজিক আপনার লাইসেন্স কিন্তু ফেসবুক দিচ্ছে, অনেকে কিন্তু লাইসেন্স ব্যবহার করতেছে না। বা বিশেষ করে আমার কথাই বলি, আমি কিন্তু ওটা আমি মিউজিক কিছু আমি দেই না, কারণ মিউজিকের জন্য একসময় আমি খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। গান বাজনা দিবেন না, টোটালি না, এটা বলবো। এবং সর্বোপরি আমি বলবো এটা যে আপনাদের নিশ কি, একটা কাজের একটা নিশ থাকে, আপনারা আসলে ডুয়েট ভিডিও করবেন না কি করবেন, এই নিশটা আপনাকে আগে বাছাই করতে হবে। আপনি আসলে কোনটা চুজ করতেছেন, প্রাকৃতিক দৃশ্য নেবেন না শুধু মাছ বাজারে মাছ দেখাবেন, না পুকুর দেখাবেন, না কৃষকদের নিয়ে কাজ করবেন। বা আমাদের কৃষক, আমাদের আর্থিক মেরুদণ্ডের কৃষক আমাদের যে খাবার খায়, এটা বাংলাদেশের কৃষকদেরই তৈরি করা খাবার, এবং আমাদের প্রিয় ভাই কিন্তু তারা, আমরা তাদেরকে সম্মান দিব। এবং আপনারা যারা আছেন ভিডিও করতে যান কৃষক ভাইদেরকে ফিল্ডে, যে অবশ্যই তাদেরকে একটু জড়িয়ে ধরে থ্যাঙ্কসটা একটু দিবেন। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে তাহলে এটাই যে তারা মিউজিক ব্যবহার করবে না। এবং ভাই আসলে প্রথম পেজ খোলার পর থেকে নতুনরা কিভাবে কাজ করতে পারবে? রেগুলার ভিডিও দিতে হবে নাকি একদিন পর পর ভিডিও দিতে হবে নাকি? না ভাই, কথা হচ্ছে থাকবে না, কথা হচ্ছে গিয়ে যে এখানে আপনি ফেসবুক ডুয়েট ভিডিও বানান, আর যে ভিডিও বানান আপনি প্রোফাইলে বানান না কেন, আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে, টাইমস আপনাকে মেনটেন করতেই হবে। একই টাইমে প্রতিদিন আপনি ভিডিওগুলো দিবেন, যেমন সকাল 10টার মধ্যে একটা, তারপর বিকেল 3টার দিকে একটা, তারপর সন্ধ্যা 7টার দিকে একটা। আপনাকে 3টা রিলস ভিডিও দিতেই হবে, বা 2টা দিলেন, একটা লং ভিডিও দিবেন। রিলস বলতে কি বোঝাচ্ছে এখানে? রিলস ভিডিওটা আমরা তাকেই বলি যেটা হলো 15 সেকেন্ড, এটা ফেসবুকের কথা, 15 সেকেন্ড থেকে শুরু এবং 90 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে রিলস ভিডিওটা। কিন্তু অনেকেই 10 থেকে 8 সেকেন্ড করে থাকে, আসলে তারা কি কতটা সফলতা পায় আমি জানি না, কিন্তু অরিজিনালি ফেসবুকের কথা হলো এটা 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওটা শেষ করতে হবে, আর লং ভিডিওটা 3 মিনিট প্লাস। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর আসলে একটা পরামর্শ দেওয়ার জন্য নতুনদের জন্য। তো যাই হোক, অসংখ্য আরেকবার কথা যে আমি সব যারা ফেসবুকে আসতে চাচ্ছেন সবাইকে আমি বলবো, ভাই এখানে সময় দেন, বৃথা সময় দেন না। চাকরির পাশাপাশি আপনারা এটা করতে পারবেন, দরকার নেই আপনাকে দূরে আপনার কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য দূরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ডুয়েট ভিডিও করেন, আপনার কর্মস্থল থেকে আপনি ডুয়েট ভিডিও করেন, এই অন্তত এটা করতে পারবেন। কারণ এখন দ্রব্যমূল্যের দাম সবসময় বেশি ছিল বা হবেও তাই, একটা ইনকামে কিন্তু এখন চলে না, সম্ভব না। আমরা অ্যানাদার সাইড ইনকামের জন্য অবশ্যই আমরা ডুয়েট ভিডিওটা, যারা চাকরিজীবী তাদের জন্য ডুয়েট ভিডিও প্ল্যাটফর্মটা আমরা বেছে নিতে পারি। যেমন এখানে বিভিন্ন ওয়াজ মাহফিল আছে, এটা নিয়েও করতে পারি আমরা ডুয়েট ভিডিও। আপনারা এটা, আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো, আপনারা আসেন, করেন, এখান থেকে ইনকাম আছে। আর ইনকাম কেন থাকবে না? বাংলাদেশ সরকার যখন মনিটাইজেশন দেয় ফেসবুক কোম্পানি, তখন ওখানে উল্লেখ করে দেয় যে তাদের মনিটাইজেশন পেতে হলে আমাদের কি কি দিতে হবে। সেখানে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোডও দিতে হবে, কান্ট্রির কোডও দিতে হয়। দেন তারপর আপনার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট, আমার কোনো ইনকাম নেই কিন্তু আমি টিন সার্টিফিকেট করছি। আমরা ভয় পাই টিন সার্টিফিকেট করতে প্রত্যেক মাসে, এটা আমাদেরকে প্রত্যেক বছরের শেষে আমাদের একটা দিতে হবে, একটা চার্জ দিতে হবে সরকারকে। না, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনাকে দিতে হবে, বিষয়টা এরকম না, আপনাকে রিনিউ করে নিতে হবে। ঠিক আছে, এবং সবকিছু আপনারা পাবেন। আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের এখানে, আপনারা কমেন্ট সেকশনে আপনারা বলবেন আসলে আপনারা কি জানতে চান, কারণ আমি আদৌ জানি না আপনারা কে কি জানতে চান। ফেসবুক, ইউটিউব এই সম্বন্ধে কি জানতে চাচ্ছেন? ফেসবুক কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা যায়। তো যদি ফেসবুক, ইউটিউবের ক্ষেত্রে তাই ওই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সেট আপ দিতে হয় যখন মনিটাইজেশন দেয়। অতএব আর যদি এটা ইনকাম করার সোর্স যদি নাই থাকতো, তাহলে বাংলাদেশ সরকার কখনো এই সেক্টরটাকে কখনো ওপেন রাখতো না, এটা অবশ্যই বন্ধ করে দিত। ঠিক আছে, এবং আমরা কিন্তু শত হাজার লোকজন আমরা এখন ফেসবুকে আমরা কাজ করতেছি এবং ইনকামও কিন্তু আমরা করতেছি। ওকে, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে নতুনদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা হবে এই ভিডিওটি। আর যারা আসলে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে যাচ্ছেন তারাও কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তবে চাকরির পাশাপাশি আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন ফেসবুকে। তো যাই হোক, ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এটা আমরা জেনে ফেললাম। তো ফেসবুক রিলেটেড আরো বেশি ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে আসছে, চ্যানেলটাতে চোখ রাখতে বলবেন না। আর জয়িলার পেজটা একটু অবশ্যই সার্চ করে খুঁজে বের করে তার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তার 3টা পেজই আসলে এখানে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সহজ থাকবেন। আজকে এখানেই শেষ করছি ভিডিও। আর এরকম আরো পডকাস্ট নিয়ে আরো মানুষের সাথে কথা বলবো এই চ্যানেলে। আপনারা জানতে পারবেন যে আসলে তারা কিভাবে সফল হয়েছেন
ফেসবুক থেকে, এটা কিন্তু আপনাদের অনুপ্রেরণার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়। তো সবাই ভালো থাকবেন, সহজ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।